শ্রীকৃষ্ণ ব্রজ বিহার। নন্দরাজা দ্বারা এর উপদেশ প্রাপ্ত হইয়া শ্রীমতী শ্রীরাধা কৃষ্ণ সহ পথিপার্শ্বস্থিত তরুকুঞ্জে অভিমুখে গমন করিলেন। শ্রী সখীগণ বলিলেন, হে মাধব, গগনমণ্ডল নিবিড় মেঘমালায় আবৃত হইয়া শ্যাম ক্রান্তি তমাল বৃক্ষরাজিতে বনভূমি অন্ধকারচ্ছন্ন শ্রীকৃষ্ণ ভয়শীল একাকী যাইতে পারিবে না। এতএব তুমি তাহাকে আপন সঙ্গে লইয়া গমন করো। যমুনার কূলে উপস্থিত হইয়া বিরলে কেলিক্রিয়া প্রবৃত্ত হইলেন। রাধা মাধবের সেই গুপ্ত কেলি ঈশ্বর ভক্তি পরায়ণ মহাত্মাদিকে মনোমন্দিরে স্ফুরিত হইয়া জয়যুক্ত হোক। কবি জয়দেব বলেছেন, যদি শ্রীকৃষ্ণ চিন্তনে হৃদয় রস পূর্ণ করিতে বাসনা হয়, যদি বিলাস কলায় কৌতূহল থাকে, তাহা হইলে যাহা মধুর কোমল ও রমণীয় পদাবলিতে সজ্জিত তাহা শ্রবণ করুন। একদা বসন্তকালে বাসন্তী কুসুম সদৃশ সুকুমারাঙ্গী শ্রীমতী রাধা প্রবল অনঙ্গ বেদনায় বনে বনে অতিশয় যত্নে শ্রীকৃষ্ণ এর সন্ধান পূর্বক মদন যন্ত্রণায় জনিত চিন্তায় কাতর হইয়া প্রেমাঞ্জলা দ্বিগুণ বর্ধিত হইল। তৎসময়ে কোন সখী শ্রীমতী রাধাকে সম্বোধন করিয়া সাদরে মধুর কথাগুলি বলিতে আরম্ভ করিলেন। হে প্রিয় সখী, দেখো দেখো, বারবার বসন্তের মলয় মরু তালিঙ্গনে লৌঙ্গ লতিকা সকল অলিকুল গুঞ্জনে কোকিল কুঞ্জনে নিকুঞ্জ কুটির পরিপূর্ণ হইয়াছে। এইরূপ মনোহর বসন্ত শ্রীকৃষ্ণ যুবতীগণের সহিত কেলি প্রবৃত্ত হইয়াছেন ও নৃত্য করিতেছেন। এতএব সখী বিরহীগণের নিকটে বসন্ত ঋতু অত্যন্ত যাতনাদায়ক। এই সময়ে প্রেমমদে মত্ত পথিক রমণীগণ উদ্দাম ও মদন ভরে বেকুল হইয়া বিলাপ করিতেছে। কুসুম বিভূষিত বকুল তরু সমূহের অলিকুল আসিয়া তদুপরি উপবেশন পূর্বক তাহাদিগকে আকুলিত করিতেছে। নবপল্লব সুসজ্জিত তমাল তরু সকল কুস্তরী ন্যায় মধুগন্ধে বিস্তার করিতেছে। প্রস্ফুটিত কি শুভ পুষ্প যেন মদনের নখরাকার ধারণ করিয়া যুবক যুবতীগণের হৃদয় বিদীর্ণ করিয়া তুলিতেছে। বসন্ত ঋতুতে মদনদেব নির্গতি রূপে বিরাজমান প্রস্ফুটিত নাগবেশে তাহা স্বর্ণ ছত্র অলিকুল পরিবৃত পাটলি পুষ্প ও রাজেও তাহার বিলাস তুলির রূপে শোভা পাইতেছে। ঋতুরাজ বসন্ত আগমনে জগৎ সকল জীবে লজ্জা ত্যাগ করিয়াছে। তদৃষ্ট যেন তরুরাজি পুষ্প বিকশিত হাস্য করিতেছে এবং বিরহী সকলকে নিধন করিবার জন্য প্রাসবদন কেতকী দন্ত বিকাশ করিয়া শোভা পাইতেছে। বাসন্তী পুষ্পের মনোহর সৌরভ ললিত মল্লিকা কুসুমে সুগন্ধ অতিশয় আমোদিত এই বসন্তকাল মুনিগণের মনোহারী ঋতুরাজ বসন্ত যুবক যুবতী এবং কুলের কৃত্রিম শোকাস্বরূপ মাধবীলতার আলিঙ্গনে আম্রবলীয় পুলকিত হইয়া মুকুলিত হইতেছে। যমুনা বাড়ি পরিবেষ্টিত পবিত্র বৃন্দাবন শ্রীকৃষ্ণ বিহার করিতেছেন। বসন্ত ঋতুরাজ মলয়া নীল বনভাগে চারিদিকে অর্ধপ্রস্ফুটিত মল্লিকা লতার পুষ্প রাগ বিকীর্ণ হইয়া কানন সমূহকে গন্ধে আমোদিত করিয়া অনঙ্গের প্রাণতুল্য প্রিয় সখা কেতকী প্রিয়তমা যুবতীগণের দিগ্ধ করিতেছে। রসালো মুকুল রাজি
বিকশিত দেখিয়া কোকিলগণ আনন্দে কুহু ধ্বনি করিতেছে। মধুগন্ধে লোভী এই ভ্রমর পরিবৃত অর্থস্ফুটিত আম্রমুকুলে ক্রীড়ারত পিকুল শ্রুতি মধুর কুকুর করত বিরোহী পথিকগণ কর্ণপীড়া উৎপাদন করিতেছে। এই সময়ে তাহারা শুধুমাত্র প্রাণের তুল্য প্রণনীয় চন্দ্র বদন চিন্তা করিতেছে, তাহাতে আনন্দিত হইয়া দিন যাপন করিতেছে। সখী দেখিতে পাইল তাহাদের প্রিয় ধরে শ্রীকৃষ্ণ গোপিকাগণের সহিত কেলি নিমগ্ন রহিয়াছেন। গোপাঙ্গনারা আলিঙ্গনের জন্য উৎসুক হইল। শ্রীকৃষ্ণ মনোহরম বিলাস বাসনা প্রকাশিত হইতেছে। তখন সখী অন্তরাল বা লুকায়িত ভাবে শ্রীমতী রাধাকে শ্রীকৃষ্ণের ব্রজবিহার দেখাইয়া বলিতে লাগলেন,